হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমি আজকে খুবই ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে রুই মাছের ঝোড়া করব। এখানে আমি 2 পিস রুই মাছ নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর মরিচ নিয়ে নিয়েছি, কাঁচামরিচ। আমি ফার্স্টে রুই মাছটাকে গরম পানিতে লেবু দিয়ে সেদ্ধ করে নেব। শুধু লেবু দেবো, এখানে কোনো লবণ ইউজ করব না আমি। লেবুটাকে ভালো করে চিপে দিব 2 পিস এবং 1 পিস সাথে দিয়ে দিব। এটা সিদ্ধ করার কারণ হচ্ছে এটা খুবই অন্যরকমভাবে এটা করলে খুবই ভালো লাগে খেতে, এবং লেবুটা দেওয়ার কারণ হচ্ছে একটা ফ্লেভার নিয়ে আসবে আলাদা, যেটা খাওয়ার সময় যে একটা আলাদা ফ্লেভার নাকে যায়, সেটা খুবই ভালো লাগবে এবং আপনার টেস্টটাকে অনেক বাড়িয়ে দিবে। আমার মাছটা সেদ্ধ করা হয়ে গেলে আমি আলাদাভাবে উঠিয়ে রাখবো এবং ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন আমি তেলটা গরম হয়ে গেলে এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর যে রসুন কুচিটা ছিল সেটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব লাল লাল হওয়া পর্যন্ত। আমার চ্যানেলটা একদম নতুন, সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আপনারা কী রান্না দেখতে চান, কী রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। কমেন্ট করতে, শেয়ার করতে ভুলবেন না। আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেন, তারাও যেন আমার রেসিপিটা দেখতে পারে। আমি একদম নতুন শুরু করেছি, তাই ইগনোর করবেন আমার ব্যাকগ্রাউন্ডগুলো। আস্তে আস্তে সবই ঠিক করে নেব। এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে মাছের ঝোড়োটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোড়াটা সম্পূর্ণ দেওয়া হয়ে গেলে এখানে আমি একটু হলুদের গুঁড়া দিব কালারের জন্য, আর এখানে আমি লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি। এটা খুবই ভালো একটা স্মেল নিয়ে আসবে। এই লেবুর খোসাটা দেওয়ার কারণ হচ্ছে যে এটা স্মেলটা খুবই স্ট্রং করবে এবং খেতে খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন। আমার রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং আপনারা নেক্সট ডে কী রান্না দেখতে চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।